আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যুক্তিবাদী 2.0 এখানে আমি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি এবং মোটিভেশনাল কন্টেন্ট তৈরি করি। তো যেহেতু আমি একজন প্রবাসী, তাই পাশাপাশি কিছু প্রবাসী তথ্য তুলে ধরবো। এই মুহূর্তে আমি আছি অভিবাসন সংস্থা ফ্রান্স প্যারিসে 8 পয়েন্ট। আমরা এই 8 পয়েন্টের কাজ কি বিস্তারিত জানবো। আমার সাথে আছেন 8 পয়েন্টের কর্ণধার মোহাম্মদ ফয়সাল আহমেদ ভাই। আমরা বিস্তারিত জানবো এখানে কি কি সেবা দেওয়া হয়। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। যুক্তিবাদী ইউটিউব চ্যানেলের সকল দর্শককে শুভেচ্ছা 8 পয়েন্টের পক্ষ থেকে। তো আপনার এই প্রতিষ্ঠানটা আসলে মূলত কি, মানে কি সার্ভিস দেন? এটা অভিবাসন সংস্থা, আমরা জানি যতটুকু। এটা কি কোনো ট্রাভেলস বা এখানে কি কোনো ভিসা দেওয়া হয়? মূলত আপনার কাজটা কি, আপনি কি কি সেবা দেন? আসলে অভিবাসন সংস্থা বলাটা আসলে ঠিক হবে না, কারণ আমরা হচ্ছে এখানে ফ্রান্সের ধরেন বিজনেস প্রতিষ্ঠান, যেগুলো এরকম একটা বিজনেস প্রতিষ্ঠান, এখানে নিবন্ধিত বিজনেস প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো আপনার অভিবাসন সংক্রান্ত বিভিন্ন সার্ভিস দিতে পারে, এরকম একটা প্রতিষ্ঠান, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। সো 8 পয়েন্ট হচ্ছে আসলে কোনো সংস্থা না, আমি আবারও বলি, এটা হচ্ছে যে ফ্রান্সে নিবন্ধিত একটা অভিবাসন সংক্রান্ত সেবাদানকারী প্রতিষ্ঠান, সহজে বললে। আসলে এইখানে ফ্রান্সে আপনারা জানেন যে অনেক সার্ভিসের অনেক ক্ষেত্র আছে এবং ইন ওয়াইড রেঞ্জ অনেকগুলো সার্ভিসই একজন অভিবাসীর দরকার পড়ে। কিন্তু আমরা বেসিক্যালি যে জিনিসটা নিয়ে কাজ করি, প্রধানত যে জিনিসটা হচ্ছে যে ফ্রান্সের জাতীয়তা আবেদনের ক্ষেত্রে যে সাপোর্টটা দরকার, যে গাইডলাইনটা দরকার, দোসিয়ার প্রিপারেশনের ক্ষেত্রে যে যে এলিমেন্টসগুলো দরকার, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি এবং একজন আবেদনকারীর দোসিয়ারটা জমা দেওয়ার জন্য আমরা সহায়তা করে থাকি। এটা হচ্ছে আমাদের প্রধান একটা সার্ভিস। এছাড়াও আরও 3টা সার্ভিস ফোকাস রেখে আমরা কাজ করি। আরেকটা হচ্ছে আপনার এখানের লজমো সোশিয়াল আবেদন, এবং এই আবেদনটা যখন একটা পর্যায়ে আসলে দালতে আবেদন করতে হয়, এই রিলেটেড লজমো রিলেটেড সার্ভিসটা আমরা নিয়মমাফিক যে পন্থা অবলম্বন করে যেভাবে সর্বোচ্চ চেষ্টা চালানো যায়, সেই সার্ভিসটা দিয়ে থাকি। এখানের অভিবাসী আছে যারা ইমিগ্রেন্ট, কেউ রিফিউজি আছেন, আবার অনেকে হচ্ছে যে ন্যাশনালিটি পাওয়ার পর, ফরাসি হওয়ার পর বাংলাদেশ থেকে ওনাদের ফ্যামিলি নিয়ে আসতেছেন, ওনার পরিবার পরিজন, বাচ্চা বা অনেক সময় বাবা মা। সেক্ষেত্রে আমরা ওই টোটাল সার্ভিসটা দিয়ে থাকি। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনারা জানেন যে অনেকে ইন্স্যুরেন্স রিলেটেড সার্ভিসটা করে থাকেন, তো এই সার্ভিসটা আমরা প্রোভাইড করে থাকি। পাশাপাশি আদার্স টুকটাক যে সার্ভিসগুলো আছে, মানে ওগুলোও থাকে, কিন্তু মূলত এই 4টা বেসিক সার্ভিস নিয়ে আমরা কাজ করে থাকি। বাংলাদেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সি, যেমন ঢাকাতে আছে, বিশেষ করে বিভিন্ন রকমের অফার দেয় ফ্রান্সে 3 মাসের ভিতরে ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, 90 দিনের ভিতরে ভিসা না হইলে এগুলা বিফলে মূল্য ফেরত। আসলে কি ফ্রান্সের ভিসা হয়? আমি যদি ওভাবে বলি, আসলে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে, মানে ইন জেনারেল যদি বলি, এটা হয় না বললেই চলে। এটা সম্পূর্ণ ভুয়া, কারণ ভেরি হাই স্কিল্ড, এবং আমার মনে হয় না যে বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যকার কোনো ইন্টারনাল এরকম ডিড আছে যে হাই স্কিল্ড পার্সনরা এখানে করবে, আসতে পারবে, বা ওইরকম কোনো চুক্তি আছে। এবং এখানেই অনেক মানে হাই স্কিল কাউকে যে বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে, এরকম প্রতিষ্ঠান ফ্রান্সে পাওয়া খুব অ্যাভেলেবল না আসলে। সো ওয়ার্ক পারমিট ভিসাটা যারা বলে 90 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে, এগুলো সব ভুয়া কথা, আমরা এটা একবারে বলতে পারি। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে স্টুডেন্ট ভিসা, এটা হয়, এটা অনেকেই অনেক বাংলাদেশি শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করতেছে। সো এই ক্ষেত্রে এটা সম্ভব, যদি কেউ দেখা যায় যে সঠিক উপায়ে প্রসেসিংটা করে, তাইলে এটা সম্ভব, সে স্টুডেন্ট ভিসা পাওয়া সম্ভব এবং ফ্রান্সে পড়ালেখা করাও সম্ভব। ভিজিট ভিসা, ভিজিট ভিসার ক্ষেত্রে ভিজিট ভিসাও আসে অনেক ভালো প্রোফাইলের যে লোকজন, দেখা গেছে যে বিভিন্ন পলিটিশিয়ান, ডিপ্লোমেটস বা ভালো ব্যবসায়ী ভালো প্রোফাইলের লোকজন ভিজিট ভিসা পায় এবং এখানে আসে। বর্তমানে বাংলাদেশের তরুণ তরুণীরা দেশ ছাড়তে মারিয়া, জি, বিশেষ করে ইউরোপ, লন্ডন, আমেরিকা, কানাডা, ইউরোপের দিকে ফ্রান্সের প্রতি অনেক ঝোঁক। এখন ফ্রান্সে আসতে হলে যেমন অনেকেরাই চলে আসেন বিভিন্ন ওয়ে, অভিজ্ঞতা থাকে না, প্রথমত শিক্ষাগত যোগ্যতা অনেকটা কম থাকে এবং কোনো পেশায় দক্ষতা নাই, ইংরেজিতে দুর্বল থাকি, বিশেষ করে আমরা বাঙালিরা। তো সেই ক্ষেত্রে
তাদের আসলে কি প্রিপারেশনে নিয়ে আসা উচিত? ফ্রান্সের মতো দেশে আপনার একটা থার্ড ল্যাঙ্গুয়েজের দেশ, এটা আপনি বাংলাও চলে না, ইংলিশও চলে না, সেই ক্ষেত্রে যদি ধরি আমরা, তাহলে এখানে প্রথম এবং প্রধান যে এক্সিলেন্সি যেটা থাকা দরকার সেটা হচ্ছে আপনার কারিগরি শিক্ষা। যে কোনো ধরনের কারিগরি শিক্ষা যদি হয় সেটা খুব ভালো কাজে দেবে। যেমন এখানে আসার পরে আপনার যদি অ্যাটলিস্ট একটা মোবাইল রিপারেশনের কাজ জানা থাকে, আপনার অ্যাটলিস্ট আপনার যদি ধরেন গাড়ির মেকানিকের কাজ জানা থাকে, যে কোনো একটা কারিগরি শিক্ষা হলে আপনার এখানে আর কাজ পেতে অসুবিধা হবে না। দেখা যাচ্ছে মানে হয়তো প্রাথমিকভাবে একটু অপেক্ষা করতে হতে পারে, কাজের অনুমতি থাকলে আপনার মানে কাজ মিলবেই, এটা কোনো সমস্যাই হবে না। বিভিন্নভাবে অনেকেই ফ্রান্সে আসতেছেন বা আসেনও। বর্তমানে যেহেতু ইউরোপীয় ইউনিয়ন অনেক কঠিন সময় পার করছে, বা পর্তুগালে একটা সিস্টেম ছিল যে কোনো মুহূর্তে যে কোনোভাবে পর্তুগালে প্রবেশ করলে এখানে লিগেল হওয়ার প্রসেসটা অনেক সহজ ছিল, যেটা পর্তুগালে এই মুহূর্তে বন্ধ। কিন্তু তাইলে এই মুহূর্তে যারা ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে লিগেল হওয়ার স্কোপ খুবই কমে গেছে, এবং নতুন যারা আসবেন তাদের জন্য লিগেল হওয়ার মানে কোন পলিসিটা অবলম্বন করলে তাদের জন্য ভালো হবে? দেখেন, এখনো ফ্রান্সে আগের মতো যে অ্যাজাইলাম আবেদন, যেটা রাজনৈতিক আশ্রয়ের যে আবেদন, এটা আগের মতোই চালু আছে। সো যদি কেউ রিয়েল ভিকটিম হয় বাংলাদেশে রাজনৈতিক কারণে বা অন্য কোনো কারণে, যদি সে আসলেই ভুক্তভোগী হয়, তাহলে এই পথটা তো অবশ্যই চালু আছে। এর বাহিরে আপনার আমরা যখন কাজের বিনিময়ে মান্থলি ট্যাক্স পেমেন্টের বিনিময়ে, যে আপনারা জানেন যে 3 বছর যদি কেউ থাকে এবং 24 মাস কাজ করে থাকে, তাইলে যে একটা আবেদন জমা দেওয়ার যে একটা পদ্ধতি ছিল, সেটা গত একটা ডিক্রির মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা করলেন যে এটা একটু কঠিন করে ফেললেন। এবং তারপরে আমরা দেখলাম যে আরেকটু শিথিলীকরণ আসলো, যে রেস্টুরেন্টে যদি কেউ কি কুজিনার হিসেবে কাজ করে, কুক হিসাবে, শেফ হিসেবে কাজ করে, সেই ক্ষেত্রে তার যে একটা মানে সম্ভাবনা তৈরি হলো, সেটাও আসলে এখনো ঝুলন্ত। সো এর বাহিরে আসলে রাজনৈতিক আশ্রয় আবেদনের বাহিরে আপাতত কাজের বিনিময়ে যে বিষয়টা, যে মান্থলি পেমেন্ট, আপনার পেমেন্ট স্লিপের মাধ্যমে, মান্থলি ট্যাক্স ডিক্লারেশনের মাধ্যমে যে পদ্ধতিটা চালু ছিল, সেইটা এখন একটু অনিশ্চয়তার মধ্যে আছে, এবং হয়তো সময় গেলে আসলে এটা আর একটু ক্লিয়ার হওয়া যাবে যে আসলে কোন সিচুয়েশন বা কোন মোড় নেবে জিনিসটা। তো আপাতত আমরা বলে রাখি যে অন্তত 5 বছর বা 7 বছরের আগে কাজের বিনিময়ে বা কাজ করার মাধ্যমে ট্যাক্স পেমেন্টের মাধ্যমে যে পদ্ধতিটা ছিল, ওটা চিন্তা না করাটা বুদ্ধিমানের কাজ হবে। দর্শক, আমরা বিস্তারিত অনেক কিছু জানতে পারলাম। 8.2 সেতু লন্ডন, প্যারিসের গার্দলিস মেট্রো স্টেশন থেকে, এর পাশেই 2 মিনিট আমি ডেসক্রিপশনে এই অ্যাড্রেস দিয়ে দিব। আপনারা যারা ফ্রান্সে আছেন, যাদের অভিবাসন নিয়ে পরামর্শ এবং সহযোগিতা দরকার, আপনারা 8 আসবেন। এখানে গুণগত মানের ভালো সেবা পাবেন। আর বাংলাদেশে যারা অবস্থান করতেছেন, বিস্তারিত আপনারা শুনলেন যে এখানে কোনো ওয়ার্ক পারমিট ভিসা হয় না। বিভিন্ন ট্রাভেলস এজেন্সিগুলো লোভনীয় অফার দিয়ে এগুলা একটা সুযোগ এবং ফায়দা নেই। আপনারা আসতে হলে লিগেল ওয়ে আপনারা স্টুডেন্ট ভিসা এবং ভালো প্রোফাইলের যে ব্যাংক স্টেটমেন্ট সহ এগুলা যে সিস্টেম আছে সেগুলো মনিটরিং করে, তাহলে অনেকেই ভিজিটে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।